আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের সাথে আছি বাবুল। যারা সৌদি আরবে প্রায় সময় একটা ভুল করেন, কারণ আপনারা যারা রেন্টে করে গাড়ি নেন, গাড়ি ভাড়া নিয়ে দেয়া যায় কি অনেক জায়গা যান, ঘুরতে যান, মদিনায় যান, মক্কা যান, ঘুরতে নিয়ে 4-5 জনে মিলিয়া দেয়া যায় কি আপনারা ঘুরতে যান, রেন্টে করে গাড়ি নেন, ভাড়া গাড়ি আনেন আপনারা। কিন্তু ভাড়া গাড়ি আনার ক্ষেত্রে কিন্তু সাবধান অবলম্বন করবেন, কারণ 4-5 জনে মিললে যায় একজনের আকামা দিয়ে আপনারা যায় গাড়িটা আনেন। তখন আপনি যে আমার আপনার আকামার দিয়ে গাড়িটা আনলেন, দুজি আপনার গাড়িতে একটু রঙের কুচা লাগে, তাহলে 1 টাকায় 10 টাকা দিতে হবে আপনাকে। দুজি 100 টাকা লাগে রংটা করতে, আপনাকে দিতে হবে 5,000 টাকা জরিমানা। এগুলা মাথায় রাখবেন যারা গাড়ি নেবেন রেন্টে গাড়ি। আর গাড়ি আপনার দুজি টাইম মতনে অত ঘন্টার কন্ট্যাক্ট থাকে, আপনার 12 ঘন্টা কন্ট্যাক্ট থাকে, 12 ঘন্টার পরে ঠিক আছে লেট হয়ে গেলে দুজি ওরা কোম্পানি ফোন দেয়, ফোন উঠাবেন। দুজি ফোন না উঠান আপনি, তে ওরা যে কোনো সময় আপনাকে মামলা দিয়ে দিবে। কারণ এগুলা মাথায় রাখবেন, কঠিন ঝামেলা কিন্তু ভাই, সৌদি আরবে জেল কাটতে হবে। কারণ দুজি আপনি মামলা একবার পড়ে যান, তে মামলা শেষ না করিয়া, কারণ একবার মামলা দুজি পড়ে যায় তখন অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার। যদি এক মামলা আপনার পরে আপনার জীবনের লাইফটাই বরবাদ। কারণ সৌদি আরবে জেল কাটিয়ে আপনার দেশে যাইতে হবে, দেশে তো যাইতে পারবেন নাই, জেল কাটিয়ে মরবেন। কারণ আপনার যদি আপনার টাকা থাকে, তাহলে আপনি টাকা দিয়ে মিটমাট করে যাইতে পারবেন। কোম্পানি আপনার টাইম শেষ, যদি ফোন দিয়ে ফোন রিসিভ করবেন, ওদের সাথে কথা বলবেন, বলে আমি টাকা বাড়াই দিব, সমস্যা নাই, আমি একদিনের টাকা বাড়াই দিব প্রয়োজনে। ওদের সাথে কথা বলতে হবে। এগুলা মাথায় রাখবেন আপনারা যারা গাড়ি রেন্টে করে গাড়ি আনেন। আর গাড়ি সাবধানে চালাবেন রেন্টে করে গাড়ি যারা আনেন, কারণ যে আনবেন আকামা দিয়া, তার তার লাইফটা কিন্তু বরবাদ হয়ে যাবে। কারণ সাবধান, গাড়ি আনবেন যারা সতর্ক হইয়া, ঠিক আছে, সতর্ক হয়ে গাড়ি চালাবেন। আর ভালো মতনে পুরো গাড়ি আনবেন, ঠিক আছে। আর গাড়ি যদি আপনার 19-20 হয়ে যায়, একটু গাড়ি মাইরা দেন, দেখা যায় কি অনেক সময় আপনাকে নতুন গাড়ি কিনে দিতে হবে সৌদি আরবে। সৌদি আপনাকে না মামলা করে দেয়, বলে না আমার গাড়ি ভাঙছস, আমার নতুন গাড়ি কিনে দিতে হবে। কিচ্ছু করার নাই, আপনাকে নতুন গাড়ি কিনে দিতে হবে। আর একটা কাজ করে, কিছু দালাল আছে বাংলাদেশে, ঠিক আছে, আমরা কিছু লোক আছে আইনিয়া, নতুন লোক, ঠিক আছে, আইনিয়া আকামা টাকামা করে, আকামা টাকামা দিয়া, ঠিক আছে, মানে পরিচিত যারা তা, হ্যাঁ কিছু দালাল আছে, নে আকামা নিয়ে আসাইরা তারা ব্যাংকের তেলুন উঠায়। আপনার আকামার ছবিটা নে, আকামার ছবিটা দেও, আকামাটা দেও, তোমারও করে দেই। কিন্তু পরে দেয়া যায় কি আপনার আকামার ছবি নেই, কিন্তু সাধারণ পরিচয়ের মাধ্যমে আকামার ছবি নিয়ে আপনার নামে নিয়ে ব্যাংকে লোন উঠায়। লোন উঠায়া তখন বলে তোমার তো একটা মোবাইলে মেসেজ গেছে, মেসেজটা দাও। আপনি তো সাধারণ ভালো মতনে দিয়ে দেন, আকামার মেসেজ আইসি, দাও একটা মেসেজ গেছে, মেসেজটা দিয়ে দাও। তোমার সিমে একটা মেসেজ গেছে, কি তোমার মোবাইলে একটা মেসেজ গেছে, মেসেজটা দিয়ে দাও। কিন্তু মেসেজটা দিবেন না, আপনি বললেন। কারণ সে যদি 20,000 রিয়াল লোন উঠায়, সে যদি 2টা কিস্তি দেওয়া মনে করেন দিয়ে যে কিস্তি বন্ধ করে দেয়, এই 20,000 রিয়াল আপনার দিতে হবে, না হলে আপনার জেল কাটতে হবে, আপনি দেশে যাইতে পারবেন না। দেয়া যায় কি বন্ধু বান্ধব আছে সাথে, দেয়া যায় কি ফ্ল্যাট নিয়ে নেন, ফ্ল্যাট ভাড়া নেন, টাকার জাবি নন। দেয়া যায় কি সৌদির কাছে কেন যাই ঝামেলা, টাকা পাইবো, কিন্তু আপনি যায় সাইন দেন, যাবি নয়েছেন গা, আপনি সাইন দিয়া কিন্তু অচলে যাবে, আপনি যাবেন দেন, টাকা আপনাকে দিতে হবে। কারণ আপনার নামে মামলা করতে পারবে, কারণ টাকা আপনি দিয়ে যাইতে হবে। আপনি বাসা নিছেন, ফ্ল্যাট নিছেন, ফ্ল্যাট নিছেন, আপনার আকামা দিয়া এই টাকা আপনার ভরতে হবে, এই জরিমানা আপনাকেই বহন করতে হবে। সৌদি আরবে যে কোনো কাজ করবেন, কারো জোয়াজে কারো জামিন হবেন যায়, এই জামিনের টাকা আপনি দিতে হবে। কাউকে পাসপোর্ট দিবেন না, কাউকে আকামা দিবেন না। কারণ 1-2 দিনের পরিচয়ে কাউকে আকামা পাসপোর্ট কোনো সময় দিবেন না সৌদি আরবে। কারণ বিপদে পড়ে যাবেন, কারণ আপনার জেল কাটতে কাটতে জীবন শেষ হয়ে যাবে। সৌদি আরবে এগুলা মাথায় রাখবেন আপনারা সবাই। কারণ সৌদি আরবে এটি হলো মারাত্মক। কারণ আকামা এগুলা আপনি একজনটা দিলে, ঠিক আছে, বিপদ আপনাকে যে কোনো সময় বিপদে ফেলাই দিতে পারে। আকামা পাসপোর্ট কাউকে দিবেন না 2-1 দিনের পরিচয়ে। আর কাউকে মোবাইলের মেসেজ বললেই মেসেজ দিয়ে দিবেন না সৌদি আরবে। এগুলা মাথায় রাখবেন তো সবাই। ভালো থাকবেন।